হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতাঞ্জ ব্লগ। এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঝুলনের আজকে লাস্ট দিন, আর আজকে আমরা এসেছি ঝুলন দেখতে। তো প্রথমে এসেছি কালীতলার ঝুলনটা দেখতে। তো এসেই দেখি ঝুলনটা মানে সাজানো হয়নি, কমপ্লিট হয়নি, বন্ধ আছে, পর্দা নামানো। তো আজকে আমরা এসেছি চিকু, আমি আর আমার এক বান্ধবীর বর, তার ভাই আর তার ছেলে, সবাই মিলে এসেছি। আজকে ওয়েদারটা একটু ভালো ছিল। এতদিন তো ওয়েদারটা এতই খারাপ, মানে যখন ভেবেছি আসবো সেই টাইমে বৃষ্টি নেমেছে। তো যাই হোক, আজকের দিনটা ভালো ছিল। তো এই দেখো পর্দা সরিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে ঝুলন। এখানে দেখো সব অরিজিনাল মানুষ সাজানো আছে, দেখো খুব সুন্দর লাগছে। আর চিকু তো এটা নিয়ে দুবার, মানে প্রথমবার দেখেছে, অতটা হয়তো মনে নেই, এটা দ্বিতীয়বার দেখছে। তো একা একা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো বেশ এনজয় করছে। তো সিনারিটা খুব সুন্দর সাজিয়েছিল, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, তাই না বলো? তো আমরা যাওয়ার পথে এখানে প্রণামী দিয়ে যাচ্ছি। তো বেশ সুন্দর ঝুলনটা করেছে, এটাই প্রথম দেখলাম। আর এরপরেও আরও আছে অনেকগুলো, তো দেখবো, চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখো সাইড দিয়ে অনেক দোকান বসেছে, তামা কাঁসা, এখানে সব ঠাকুরের সব জিনিসপত্রগুলো রয়েছে। আর এটা হরেক মাল 20 টাকা। তো এতটাই ভিড় ছিল, দেখো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো আমরা দাঁড়াইনি কোথাও, এখান থেকে একটা দোকান থেকে, হরেক মালের ওইখান থেকে একটা মাস্ক কিনেছিলাম, আর কিছু তেমন কিছু কিনিনি। তো এত ভিড় ছিল আর এতটাই গরম ছিল। তো চিকু এখানে 20 টাকা হরেক মালের ওখানে দাঁড়িয়ে পড়েছে, বলেছে আমাকে কিউব কিনে দাও। তো কিউব এর আগে ওর পাপা কিনে দিয়েছে, তো রয়েছে বাড়িতে, তাই বলেছি না এখন দেবো না। তো এই দেখো আমরা মাস্ক কিনে চলে এসেছি। তো এখানে এসে বলেছি চলো তোমাকে গাড়িতে চাপাবো। তো গাড়িতে চাপিয়েছি, চিকুকে রেড কালারে চাপিয়েছিলাম। তো বলছে না আমি রেড কালারে চাপবো না, আমি গ্রিন কালারে চাপবো। তো এখানে গুল্লু আর চিকু চেপেছে, মানে আমার বান্ধবীর ছেলে আর আমার ছেলে। জানো তো আসামে এই গাড়িগুলোতে চাপলে 50 টাকা করে নিত, আর এখানে আমাদের দেখো এখানে 20 টাকাতেই হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ চাপিয়েছিল, আমরাই বলে তারপরে নামিয়ে নিয়ে এসেছি, নাহলে তো বাচ্চা মানুষ কি বলো তো, মাথাটা ঘুরে যেতে পারে। তো এখন আমরা যাচ্ছি আর একটা ঝুলনের দিকে। তো চলো আমাদের সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো মেন রোডের সাইড দিয়ে কত সুন্দর দোকান বসেছে খাবারের, জিলাপি, বাদাম, নিমকি। আর এখানে রেস্টুরেন্টে দেখেছো সব কিছুই পাওয়া যায়। তো বলতে বলতেই দেখো আমরা চলে এসেছি। তো আর একটা ঝুলনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে সম্ভবত ভাই ভাই সঙ্গ, আমার অতটা মনে পড়ছে না। যাই হোক, তো দেখো সুন্দর লাইটিং করেছে। তো অনেকটাই ভেতরের দিকে যেতে হয়, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই প্যান্ডেলটা অনেকটাই সামনে, মানে রাস্তার পাশেই করা। তো দেখো এখানে এসেও দেখি পর্দা দেওয়া রয়েছে, এখন সরিয়ে দিচ্ছি, পুরো কাছে, একদম কাছে। দেখো তোমরা যে এগুলো রাধাকৃষ্ণ সখী দেখতে পাচ্ছ না, এগুলো সব মানুষ, দেখো একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। জানো তো ছোটবেলা আমাদেরও এরকম সাজতে বলতো, কিন্তু আমরা ভয়ে সাজতাম না। কেন বলো তো, একভাবে দাঁড়িয়ে থাকতে হবে, চোখের পলক পড়া যাবে না, তার মধ্যে আবার মশার কামড় খেতে, এই ভয়ে আর সাজতাম না। যাই হোক, বলতে বলতে দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে। তো এই দেখো এখানে মায়াপুরের সিনারি করেছে, আর এখানে ফটো তোলার জন্য একটু জায়গা করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো এখানে সবাই হরে কৃষ্ণ গাইছিল। আর দেখতে পাচ্ছ এই মেন রোডের পাশেই একটা বড় মাঠ আছে, এই মাঠের মধ্যে দেখো মেলার মতো বসেছে, সব নাগরদোলনা এসছে, অনেক কিছু এসছে। তো এখানে আমরা যাইনি, কাদা ছিল বলে, কদিন ধরে বৃষ্টি চলছিল বলে এখানে প্রচুর কাদা হয়ে গিয়েছিল। তো আমি উপর থেকেই তুলছিলাম ভিডিওটা। তো
ভেতরেও একটা মানে ঝুলন আছে সাজিয়েছে, তো ওইটাতে যাইনি। তো শেষে আমরা কি করেছি বলো তো, বাড়ি আসার পথে তো সামনে একটা পরে স্বাধীন সংঘ, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো এই প্যান্ডেলটা দেখে মানে এই সিনারিটা দেখে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।